এই শ্রীমদ্ ভাগবতম অধ্যয়নের দ্বারা যেন আমরা কিছু হৃদয়ঙ্গম করতে পারি সেই প্রার্থনা জ্ঞাপন করছি। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ 88তম অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে বৃকাসুরের কাছ থেকে দেবাদিদেব শিব রক্ষা পেলেন। যদিও কথাটা একটু কিরকম বিরোধী মনে হচ্ছে, কিরকম কথাটা যেন, বৃকাসুরের কাছ থেকে দেবাদিদেব শিব রক্ষা পেলেন। অসুরের কাছ থেকে ভগবান শিব তিনি রক্ষা পাচ্ছেন। তো এটাই আশ্চর্যজনক বিষয় যে শিবের মহিমা এই জগতে যেভাবে বিদিত হয়েছে, বা মহাদেবের মহিমা শুদ্ধ হৃদয়বান কোন ব্যক্তি ব্যতীত এবং সমস্ত জড় আসক্তি থেকে মুক্ত না হওয়া পর্যন্ত কেউ এই শিবের কার্যকলাপকে হৃদয়ঙ্গম করতে পারবে না। এই কথাটা তিনি শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হচ্ছে চতুর্থ স্কন্ধের ৪৪ অধ্যায়ে। সেখানে যে রুদ্রগীত কীর্তন রয়েছে, সেই রুদ্রগীত কীর্তন নামক অধ্যায়ে খুব সুন্দরভাবে বর্ণনা করা হচ্ছে যে প্রাচীন পরিষদের পুত্রবর্গকে যে প্রচেতারা যারা রয়েছে, যারা কি করছে না, যজ্ঞ তপস্যা কৃচ্ছ সাধনের জন্য তারা উপনীত হয়েছে, তখন মহাদেব শিবকে দেখে তারা সকলে সন্তুষ্ট হয়েছিলেন, অত্যন্ত আনন্দিত হয়েছিলেন তারা। তো পরবর্তীতে মহাদেব তিনি সেখানে তাদেরকে কিভাবে ভগবানের মহিমা কীর্তন করতে হবে সে ভগবানের মহিমা সেখানে কীর্তন করেন। এবং বলা হচ্ছে যে সকাল সন্ধ্যা কেউ যদি এই রুদ্রগীত কীর্তন করে তাহলে তার কৃষ্ণ প্রেম বৃদ্ধি প্রাপ্ত হবে এবং অচিরে সে জড় আসক্তি বা জড়বন্ধন থেকে মুক্ত হতে পারবে। তো এই জন্য শিবের মাহাত্ম্য বা শিবের মহিমা, তিনি হচ্ছেন বৈষ্ণবানাম যথাশম্ভু। ওনার মহিমা বা ওনার কার্যকলাপকে হৃদয়ঙ্গম করা আমাদের মতো জড় আসক্তি, বিশেষ করে আমার মতো জড় আসক্তিযুক্ত হৃদয়বান ব্যক্তির পক্ষে সেটা সম্ভব না। তাই কথাটা আমার কাছে একটু অন্যরকম লাগছে এখানে, যে বৃকাসুরের কাছ থেকে দেবাদিদেব শিব রক্ষা পেলেন। তো আজকে 5 নম্বর শ্লোক আমরা শ্লোক উচ্চারণ করে কিছু হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। সকলে বলুন, বোর্ডে লেখা নেই। হরির্হি নির্গুণ সাক্ষাৎ পুরুষঃ প্রকৃতে পরঃ স সর্বদৃগুপদ্রষ্টা তম ভজন নির্গুণ ভবেৎ। হরির্হি নির্গুণ সাক্ষাৎ পুরুষঃ প্রকৃতে পরঃ সর্বদৃগুপদ্রষ্টা তম ভজন নির্গুণ ভবেৎ। হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষঃ প্রকৃতে পরঃ সর্বদৃগুপদ্রষ্টা তম ভজন নির্গুণ ভবেৎ। বলুন একদম। হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষঃ প্রকৃতে পরঃ সর্বদৃগুপদ্রষ্টা হরিহি নির্গুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃত পরঃ সর্বদিক উপদ্রষ্টা তম ভজ নির্গুণ ভবেৎ। সংস্কৃত শব্দগুলোর বাংলা অর্থ। হরিহি ভগবান শ্রী হরি, হি প্রকৃত পক্ষে, নির্গুণ জড় গুণসমূহ দ্বারা
প্রভাবিত নন। স্বাক্ষাৎ সাক্ষাৎ পুরুষঃ পরম পুরুষোত্তম প্রকৃতেঃ জড়া প্রকৃতির অতীত পরঃ চিন্ময় স্ব তিনি সর্ব সমস্ত কিছু দৃক দর্শনকারী উপদ্রষ্টা সাক্ষী তম তাকে ভজন আরাধনার দ্বারা নির্গুণঃ জাগতিক গুণসমূহ থেকে মুক্ত ভবেদ হন। অনুবাদ এবং তাৎপর্য করেছেন আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সঙ্গে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের কৃপাধন্য শিষ্যবৃন্দ। জগৎগুরু শিল প্রভুপাদ কি? শিল প্রভুপাদের শিষ্যবৃন্দ কি? সকলে বলুন। কিন্তু ভগবান শ্রীহরির জড় গুণসমূহের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি জড়া প্রকৃতির অতীত, সর্বদর্শী, নিত্য সাক্ষী স্বরূপ পরমেশ্বর ভগবান। যিনি তাকে আরাধনা করেন তিনিও জড় গুণসমূহ থেকে একইভাবে মুক্ত হন। কিন্তু ভগবান শ্রীহরির জড় গুণসমূহের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি জড়া প্রকৃতির অতীত, সর্বদর্শী, নিত্য সাক্ষী স্বরূপ পরমেশ্বর ভগবান। যিনি তাকে আরাধনা করেন তিনিও জড় গুণসমূহ থেকে একইভাবে মুক্ত হন। তাৎপর্য: জড়া শক্তির অতীত তাঁর আপন চিন্ময় অবস্থানে ভগবান বিষ্ণু অবস্থান করছেন। তাহলে কেন তাঁর আরাধনা জড় ঐশ্বর্যের ফল বাহক হবে? ভগবান বিষ্ণুকে আরাধনা করার প্রকৃত ফল চিন্ময় জ্ঞান। তাই ভগবান বিষ্ণুর আরাধনাকারীগণ জড় সম্পদ দ্বারা অন্ধ হওয়ার পরিবর্তে চিন্ময় জ্ঞানের দৃষ্টি লাভ করেন। ভগবান জড় সৃষ্টির নির্বিকার সাক্ষী হওয়ার ফলেই তাঁর ভক্তগণ ও ভগবানের নিকৃষ্টা শক্তি সমূহের পারস্পরিক ক্রিয়া থেকে নির্লিপ্ত হয়েই থাকেন। বৈদিক শাস্ত্রাদি থেকে ছিল শ্রীধর স্বামী এই রচনাংশটি আবৃত্তি করেছেন। বস্তুন গুণ সম্বন্ধে রূপদ্বয়ামিয়েশ্বতে তদ্ধর্মা যোগ যোগাভ্যাম বিম্ববৎ প্রতিবিম্ববৎ। অর্থাৎ পরম সত্য যখন প্রকৃতির গুণসমূহের সঙ্গ করেন তখন তাঁর চিন্ময় গুণসমূহ প্রকাশিত হওয়া না হওয়া অনুসারে তিনি এই জগতে দু ধরনের ভিন্ন রূপ ধারণ করেন। এইভাবে তিনি ঠিক যেন এক প্রতিবিম্ব ও প্রতিবিম্বেরও প্রতিবিম্ব রূপে তিনি কর্ম করেন। গুণঃ সত্ত্বদয় সন্ত ঘোরমূঢ় সমাবতঃ স্বভাবতঃ বিষ্ণু ব্রহ্ম শিবানাঞ্চ গুণযন্ত্রী স্বরূপিণাম। সত্য, রজ ও তম গুণসমূহের নিজ নিজ ভাব যথাক্রমে শান্ত, উগ্র ও অজ্ঞ প্রকৃতির হলেও তা যথাক্রমে ভগবান বিষ্ণু, শ্রী ব্রহ্মা ও দেবাদিদেব শিব দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাতি ভেদ ভবেদ ভেদ গুণধর্মৈয়াংশতঃ সত্ত্বস্য শান্ত্বা নৈয়াতু বিষ্ণুর বিক্ষ্বেপমূঢ়তে। ভগবান বিষ্ণুর শান্ত সত্যগুণ প্রকৃত পক্ষে তাঁর মূল চিন্ময় গুণাবলীর থেকে পৃথক নয়, যদিও এই জগতে সেটি অংশত প্রকাশিত হয়ে থাকে। তাই শ্রী বিষ্ণুর শান্ত সত্যগুণ কখনো রজগুণের চাঞ্চল্যের দ্বারা বা তমগুণের বিভ্রান্তির দ্বারা কলঙ্কিত হয় না। রজস্তম গুণৈভ্রান্তু ভবেতাম ব্রহ্মরুদ্রয় গুণৈপমর্দত ভূয়স্তদম স্বনাম চ ভিন্নতা। অন্যদিকে রজ ও তমগুণ দ্বারা ব্রহ্মা ও রুদ্রের মূল চিন্ময় গুণাবলী অস্পষ্ট হয়ে পড়ে। তাই এই সকল চিন্ময় গুণাবলী পৃথক জড় গুণাবলীর মতো কেবলমাত্র অংশত প্রকাশিত হয়। অতঃ সমগ্র সত্যস্ব বিষ্ণুমক্ষরিমতিঃ অংশত বুদ্ধি হেতুশ্চ তথানন্দময়ী স্বতঃ। সুতরাং সকল সত্য গুণাবলীর মূর্তি স্বরূপ শ্রী বিষ্ণুর প্রতি কারুর চেতনা কেন্দ্রীভূত হলে তা মোক্ষের পথে নিয়ে যায়। সুতরাং সকল সত্য গুণাবলীর মূর্তি স্বরূপ শ্রী বিষ্ণুর প্রতি কারোর চেতনা কেন্দ্রীভূত হলে তা তাকে মোক্ষের পথে নিয়ে যায়। এরূপ ভগবত চেতনাও
আংশিক প্রতিক্রিয়া স্বরূপ জড়জাগতিক সাফল্য উৎপন্ন করে, কিন্তু তার যথার্থ প্রকৃতি শুদ্ধ চিন্ময় আনন্দ। অংশতস্ত্বারত্মেনঃ ব্রহ্মরুদ্রাদিস্বেবিনম বিভূতয় ভবন্তি এব সনৈর্মোক্ষয়প্যয়নংশতঃ। ব্রহ্মা, রুদ্র ও অন্যান্য দেবতাদের ভক্তগণ তাঁদের আরাধনার ভাবধারা অনুসারে জড় ঐশ্বর্যের সীমিত সাফল্য অর্জন করেন, পরিণামে তাঁরাও পূর্ণ মুক্তির যোগ্য হতে পারেন। এই একই ধারণা শ্রীমদ্ ভাগবতমের এই বক্তব্যে ধ্বনিত হয়েছে, শ্রেয়াংসি তত্র কৌলো সত্যতনর নিনাংশু, অর্থাৎ এই তিনটি রূপের মধ্যে সমস্ত মানুষই সত্য গুণজাত রূপ শ্রী বিষ্ণুর থেকেই পরম কল্যাণ অর্জন করতে পারেন। এ পর্যন্তই প্রাঞ্জলপূর্ণ তাৎপর্য সমাপ্ত। যে জগৎগুরু শিল প্রভুপাদ কি, জয় শিল প্রভুপাদের কৃপাদন্য শিষ্যবৃন্দ কি। মুখম করতে বাচলম কুঙ্গুল্লং গায়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে শ্রীগুরুদিনতারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্যমীশ্বরম। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতায় কৃপাপদায়নে গৌরপথ দামোদায় নগর। হরে কৃষ্ণ। তো শ্রীমদ্ ভাগবতমে টোটাল 10টি বিষয় রয়েছে। বলা হচ্ছে অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। এই 10টি বিষয় সমন্বিত অমল পুরাণ গ্রন্থর শ্রীমদ্ ভাগবতম। তো আমরা গত কয়েকদিন যাবৎ বলতে গেলে আমরা শ্রীমদ্ ভাগবতমের এই 10ম স্কন্ধের অন্তিম পর্যায়ে অবস্থান করছি। 88 নম্বর অধ্যায় চলছে, এরপরে আর দুটো অধ্যায় 89 এবং 90তম অধ্যায় হলে শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধ সমাপ্ত হবে। তো এই অত্র স্বর্গ বিসর্গস্য স্থানম পোষণমুতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তির আশ্রয়। তো এভাবে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভাগবতমে এই 10টি বিষয় ধাপে ধাপে সৃষ্টি, উপসৃষ্টি, মন্বন্তর, তারপরে নিরোধ, মুক্তি, ঈশানু কথা এবং সর্বশেষ এই 10ম স্কন্ধে এসে যে বিষয়গুলো আলোচিত হয়েছে সেগুলো হচ্ছে আশ্রয় তত্ত্ব। তো এখানে আমরা এই শ্লোকগুলোতে যে গত দুই দিন যাবৎ যে শ্লোকগুলো শ্রবণ করেছি, এই 88তম অধ্যায়ের যে বৃকাসুরের কাছ থেকে দেবাদিদেব শিব রক্ষা পেলেন, শ্রীল শুকদেব গোস্বামী তিনি বর্ণনা করছেন এই সমস্ত বিষয়গুলো। কেননা তিনি নিজেও শ্রীমদ্ ভাগবতম এই অমৃতময় বার্তা বা ভগবানের এই অমৃতময় কথা, ভগবানের ভক্তদের এই অমৃতময় লীলা তিনি কি করছেন না পরপর তিনি মহাদেবের কাছ থেকেও সেই ভাগবত কথা তিনি প্রাপ্ত হয়েছিলেন শুকদেব গোস্বামী, এবং পরবর্তীতে তার পিতা শ্রীল ব্যাসদেব তিনি দ্বিতীয়বার আবার পুনরায় এই শুকদেব গোস্বামীর নিকট তিনি ভাগবত কথা বর্ণনা করেন। তো বিশেষ করে যখন শুকদেব গোস্বামী ব্যাসদেব যখন তিনি কি করেছিলেন, সমস্ত বৈদিক শাস্ত্রাদি বা বিভিন্ন গ্রন্থাবলী তিনি প্রণয়নের পরে তিনি মানসিকভাবে কি পাচ্ছেন না, শান্তি পাচ্ছেন না। তো তখন তার গুরুদেব বা পরম ভক্ত ভগবানের শ্রেষ্ঠ ভক্ত নারদ মুনি ব্যাসদেবের নিকট এসে উপনীত হয়ে তিনি ব্যাসদেবকে বিভিন্ন নারদ মুনির নির্দেশ, প্রথম স্কন্ধে বর্ণিত রয়েছে, নারদ মুনি খুব সুন্দর সুন্দর নির্দেশনা প্রদান করেন। তো সেখানে বলা হচ্ছে যে প্রথম স্কন্ধের সেই 7ম অধ্যায়ে 9 নম্বর শ্লোকে যে বর্ণনা করা হচ্ছে যে শৌনকাদি ঋষিগণ মানে তারা প্রশ্ন করছেন সুত গোস্বামীর নিকট। শৌনকাদি ঋষিগণ কার নিকট প্রশ্ন করছেন? সুত গোস্বামীর নিকট। কেননা সুত গোস্বামী পরীক্ষিতের রাজসভায়
যখন শুকদেব গোস্বামী ভাগবত কথা কীর্তন করছেন তখন সেখানে উপনীত ছিলেন। তো বলা হচ্ছে ওই ভাগবত কথার আসরে যারা বসেছিলেন, শুকদেব গোস্বামী খুব ইন্টারনালি অন্তরঙ্গ ভাবে সুত গোস্বামীকে ভাগবতমের আরো অনেক নিগূঢ় তত্ত্ব বা ব্যাখ্যা তিনি প্রদান করেন। তো যাক, শৌনকাদি ঋষিগণ প্রশ্ন করছেন সুত গোস্বামীর নিকট যে শুকদেব গোস্বামী হচ্ছেন আত্মারাম, আত্মারামশ্চ মুনয়। তাহলে এই শুকদেব গোস্বামী আত্মারাম হওয়ার পরেও কেন তার সমস্ত শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করার প্রয়োজন হয়েছিল? আমরা জানি আত্মারাম মানে হচ্ছে তিনি আত্মাতেই রমণ করেন বা এই জড়জগতের কোনো বিষয়ের দ্বারা তিনি আবদ্ধ নয়। হ্যাঁ, সে আত্মারাম শ্লোকের অনেক ব্যাখ্যা রয়েছে, অনেক বর্ণনা রয়েছে। তো শৌনকাদি ঋষিগণ বলছেন শুকদেব গোস্বামী হচ্ছেন আত্মারাম, কিন্তু আত্মারাম হওয়ার পরেও তিনি আত্মারামস্য মুনয়, তথাপিও তিনি তার কেন এই সমস্ত শ্রীমদ ভাগবতম বা এই বৈদিক শাস্ত্রাদি পুরোপুরি ভাবে তাকে অধ্যয়ন করার প্রয়োজন হয়েছিল? তখন সেখানে বলা হচ্ছে যে শ্রীমদ ভাগবতম হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছেন যে সমস্ত আত্মারামেরা, তাদেরও আরাধনার বস্তু। সুত গোস্বামী বর্ণনা করছেন এই শ্রীমদ ভাগবতম কার জন্য? যে সমস্ত মুনিরা বা যে সমস্ত মহাত্মারা সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত সে আত্মারামদের কি না, তাদেরও অধ্যয়নের বিষয়। কারণ তারাও মুক্ত হওয়ার জন্য, মুক্ত হওয়া সত্ত্বেও, যদিও তারা মুক্ত পুরুষ, শুকদেব গোস্বামী বা অন্যান্য মহাত্মারা, তারা মুক্ত পুরুষ হওয়া সত্ত্বেও তারাও ভগবানের অহৈতুকী ভক্তি কি করেন? প্রার্থনা করেন। হ্যাঁ, শ্রীমদ ভাগবতম আস্বাদনের দ্বারা বা বৈদিক শাস্ত্র গ্রন্থ অধ্যয়নের দ্বারা তারা কি করেন না, ভগবানের অহৈতুকী কৃপা প্রার্থনা করেন। না এমন নয়, তারা কখনো ভাবেন না ও আমি তো আধ্যাত্মিক স্তরে উন্নত হয়ে গেছি, আমি মুক্ত, এই সমস্ত জড় বিষয় থেকে আমি পরিপূর্ণভাবে মুক্ত, এখন আর আমার এগুলোর প্রয়োজন নাই, শ্রীমদ ভাগবতম এখন আর আমার অধ্যয়ন করার প্রয়োজন নেই, আমি তো অলরেডি ডিভোশনাল লাইফে হয়ে চলে এসেছি, আমি তো ভগবত ভক্তির আশ্রয়ে চলে এসেছি। এখন এটা কার জন্য? আমাদের অনেকের চেতনা হলো এই শ্রীমদ ভাগবতম হচ্ছে জড়বাদী ব্যক্তিদের জন্য, যারা বিভিন্ন জড় সভ্যতার দ্বারা আকৃষ্ট বা জড়বাদের দ্বারা আক্রান্ত, সেই সমস্ত ব্যক্তিদের জন্য হচ্ছে শ্রীমদ ভাগবতম। কিন্তু সুত গোস্বামী বর্ণনা করছেন না, সেটা নয়। শ্রীমদ ভাগবতম হচ্ছে সেই সমস্ত মুক্ত পুরুষদের জন্য বা যারা সমস্ত বৈদিক জ্ঞান প্রাপ্ত হয়েছে সেই সমস্ত আত্মারামদের জন্য। কেন না, শ্রীমদ ভাগবতম অধ্যয়নের দ্বারা তারা ভগবানের মহিমা কীর্তন করেন এবং ভগবানের ভক্তদের অপ্রাকৃত মহিমা কীর্তনের দ্বারা তারা ভগবত ভক্তি বা অহৈতুকী ভক্তি প্রার্থনা করেন। যেরকম আমরা দেখতে পাই, যেহেতু আমাদের এই ভগবত ভক্তির স্তরটা আমরা কেউ রাগানুগা ভক্তির স্তরে নয়। হ্যাঁ, আমরা যেহেতু শ্রীল প্রভুপাদ আমাদেরকে এই সাধন ভক্তির প্রণালী, বিভিন্ন সিস্টেম, বিভিন্ন পন্থা তিনি প্রদান করেছে, মর্নিং সেশন থেকে শুরু করে একদম ইভিনিং সেশন পর্যন্ত শ্রীল প্রভুপাদের অনেকগুলো চিঠি আছে স্বহস্তে লিখিত। যদিও আমার কাছে চিঠিগুলো আছে, কিন্তু সেগুলো মানে অনেকগুলো ইংলিশে আছে, আমি অনেকটাই বুঝতে পারি না। তারপর আমি চেষ্টা করি মাঝে মাঝে একটু সেগুলো দেখার জন্য, কিভাবে কি বলা হচ্ছে সেখানে, সে সমস্ত চিঠিগুলো প্রভুপাদের একদম স্বহস্তে সেগুলোকে ইমেজ করে রাখা আছে, অনেকগুলো চিঠি। হ্যাঁ, প্রভুপাদ কি কি লিখেছেন সে সমস্ত চিঠিগুলোতে। তো সেখানে প্রভুপাদ বিশেষ করে মানে মঠবাসী ভক্তদের জন্য বা আশ্রমবাসী ভক্তদের জন্য তিনি গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে প্রদান করেছেন কি না, আশ্রমে যে সমস্ত নিয়ম নীতি রয়েছে, বিশেষ করে মঙ্গল আরতি সেশন বা মর্নিং সেশন যেটা এবং ইভিনিং সেশন, এবার প্রত্যেকটা মানে কার্যক্রমে যেন পরিপূর্ণভাবে আশ্রমবাসী ভক্তরা বা মঠবাসী ভক্তরা কি করে নিয়োজিত হয়, নিযুক্ত থাকে। যদি সেটা না থাকে তাহলে কি হবে, আস্তে আস্তে তারা ভগবত ভক্তির জীবন থেকে পতন হয়ে যাবে, তাদের পতন অবশ্যম্ভাবী। কেন না, শ্রীল প্রভুপাদ তিনি বলছেন
যে আমাদের পতন হওয়ার মুখ্য কারণ হচ্ছে আমরা অনেক সময় ছোট ছোট বিষয়গুলোকে অনেক সময় অবহেলা করি। এই অবহেলা করা থেকে আস্তে আস্তে আমাদের বৃহৎ অবহেলা করার মানে মনোভাব তৈরি হয়। শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি বর্ণনা করছেন যে আমরা দেখছি যে কত উৎসাহী ভক্তরাও কৃষ্ণ ভাবনার পথ থেকে সরে গিয়েছে। কারণটা কি? সেটার রুট কজটা কি? মূল কারণটা কি? না, মূল কারণ হচ্ছে কেননা তারা পারমার্থিক জীবনে উৎসাহের তীব্রতা হারিয়ে ফেলে। তখন তাদের যে সাধন ভক্তি, সেই সাধন ভক্তি অনেক সময় দায়সারা হয়ে যায়। হ্যাঁ, মানে দায়বদ্ধতা হয়ে যায়। ও আমি তো মঠে আছি, আমাকে করতে হবে এখন, এরকম একটা দায়বদ্ধতার মধ্যে চলে আসে এই সাধন ভক্তিটা। তাই যখন তাদের সাধন ভক্তি এরকম দায়সারা হয়ে যায়, তখন আমরা আস্তে আস্তে ভগবত ভক্তি জীবন থেকে পতন হয়ে পড়ি বা আমাদের পতিত অবস্থায় আমরা পরিণত হই। তা আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে যাতে আমরা এই ত্রুটির শিকার না হই। 2010 সালের 16 এপ্রিল শ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ তিনি ভাগবতমের ক্লাস প্রদান করতে গিয়ে উজ্জয়িনীতে তিনি প্রভুপাদের এই কোটটা প্রদান করেছেন। তাই সাধন ভক্তির পন্থা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি জানতে পারি, আমরা জানি শিল প্রভুপাদ, আমি গত 2-3 দিন আগে আমাদের বিশ্বপ্রভু পড়ছিল, শ্রবণ করছিলাম, সেখানে শিল প্রভুপাদ শরণামৃততে যে বলা হচ্ছে যে প্রভুপাদ নিজের গ্রন্থ নিজে অধ্যয়ন করতেন। কারণটা কি? না, প্রভুপাদ সেটা শিক্ষা প্রদান করছেন। প্রভুপাদ বিশেষ করে যখন বিভিন্ন কান্ট্রিতে তিনি ভ্রমণ করতেন, ভ্রমণ করার সময় তিনি তার লিখিত গ্রন্থ, স্বহস্তে লিখিত গ্রন্থ তার কাছে থাকতো। প্রভুপাদ প্লেনে বসতেন, ট্রেনে বসতেন, শিষ্যদেরকে বলতেন এই গ্রন্থ দাও, ওই গ্রন্থ দাও, আমি পড়বো। হ্যাঁ, প্রভুপাদ নিজের গ্রন্থ নিজে, তখন নিজের লিখিত গ্রন্থ তিনি অধ্যয়ন করতেন। তো কারণ একবার প্রভুপাদ এরকম তিনি বসে গ্রন্থ অধ্যয়ন করছেন। আমি কথাটা শুনছিলাম আমাদের বিশ্বপ্রভুর নিকট থেকে যে প্রভুপাদ যখন গ্রন্থ পড়ছেন তখন বাইরে সিকিউরিটি দাঁড়িয়ে আছে গ্লাসের বাইরে। তিনি বলছেন কি ব্যাপার? প্রভুপাদ এই গ্রন্থ তো উনি লিখছেন। এই জগতে এমন কোন ব্যক্তি নেই যে যার নিজের নোবেল, নিজের উপন্যাস, নিজের নাটিকা সে নিজে লিখে আবার নিজে পড়বে, কিন্তু প্রভুপাদ পড়ছেন। কারণটা কি? না, এটা তো প্রভুপাদের কথা নয়। কার কথা? ভগবানের কথা। হ্যাঁ, ভগবান স্বয়ং প্রভুপাদের মাধ্যম দিয়ে তিনি তার স্বহস্তে এই গ্রন্থগুলি লিপিবদ্ধ করেন। তাই এখানে প্রভুপাদের কথা নয়। প্রভুপাদ এই সমস্ত যে কথাগুলো সমস্ত ভগবানের মহিমা কীর্তিত হয়েছে, ভগবত ভক্তের মহিমা কীর্তিত হয়েছে। তাই যত বেশি পরিমাণে এগুলো অধ্যয়ন করবে তত বেশি আমাদের হৃদয়টা পবিত্র হবে। তখন ওই সিকিউরিটি যখন দেখছেন যে প্রভুপাদ নিজের গ্রন্থ নিজে অধ্যয়ন করছে, আমরা কত বড় শিক্ষা প্রভুপাদ প্রদান করছেন। তাই আমাদেরও কত নিষ্ঠা সহকারে এই সমস্ত অপ্রাকৃত গ্রন্থাবলী আমাদের অধ্যয়ন করা উচিত। এই গ্রন্থাবলী অধ্যয়নের মধ্যে আমাদের মনোনিবেশ প্রদান করা উচিত। যেরকম বলা হচ্ছে যে চন্দন যত বেশি ঘষবে, ছিল বৃন্দাবন দাস ঠাকুর এরকম একটা শ্লোক তিনি বর্ণনা করেছেন যে চন্দন যখন যত বেশি ঘষা হবে, বারবার করে ঘষলে এটার কি হবে না, গুরুত্ব কি, মানে এটার যে সুগন্ধি এটা কি কমবে না বৃদ্ধিপ্রাপ্ত হবে? বৃদ্ধিপ্রাপ্ত হবে। চন্দন যত বেশি ঘষা হয় তত বেশি এটার ঘ্রাণ বা সুগন্ধ প্রস্ফুটিত হয়। ঠিক শ্রীমৎ ভাগবতম বা ভগবানের মহিমা বা ভগবত ভক্তের মহিমা যত বেশি কীর্তিত হবে, যত বেশি আমরা শ্রবণ করব, তত বেশি আমরা সেখান থেকে কি করব, নব নব রস আমরা আস্বাদন করতে পারব। তাই এর জন্য পন্থা বা এর জন্য প্রয়োজন যে সমস্ত বিষয়গুলো, সেটা হচ্ছে শিল প্রভুপাদ বা আচার্যবর্গের নির্দেশাবলী ফলো করে এবং তাদের নিয়ম নীতির আদর মধ্যে যেন আমরা থেকে এই আশ্রম জীবনে ভগবত ভক্তি অনুশীলন করতে পারি, সেটা হচ্ছে আমাদের জন্য মুখ্য পন্থা। যখন এগুলো ঘটবে তখন অবশ্যই গুরুদেবের সাথে যে শিষ্যের সম্পর্ক সেটা তখন প্রস্ফুটিত হবে। হ্যাঁ, শিষ্য তখন হৃদয়ঙ্গম করতে পারে যে গুরুদেবের সাথে আমার কি সম্পর্ক রয়েছে। আমি গুরুদেবের কাছ থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছি, দীক্ষা প্রাপ্ত হওয়ার পরে যদি আমি সে সমস্ত বিষয়গুলো যথাযথভাবে অনুশীলন না করি, বা আমি যদি কোনো পাপ কর্মে লিপ্ত হই, বা আমি যদি কোনো অনৈতিক কার্যে লিপ্ত হই, তখন তার দায়ভার কে গ্রহণ করবে?
কে? গুরুদেব। কেন না? গুরুদেব আমাদেরকে গ্রহণ করেছেন। আমাদের এত পাপ আছে জেনেও, আমরা এত কলুষিত জেনেও তিনি আমাদেরকে কি করেছেন? মুক্ত করার জন্য, উদ্ধার করার জন্য তিনি আমাদেরকে গ্রহণ করেছেন। তো আমরা দেখতে পাই গুরু শিষ্যের সম্পর্কটা কিরকম। রামচন্দ্র কবিরাজ তিনি যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, পালকিতে করে বউকে নিয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে। রামচন্দ্র কবিরাজ হেঁটে যাচ্ছে বাইরে, আর পালকিতে বসে আছে কে? তার স্ত্রী, রূপবতী, গুণবতী, সুন্দরী স্ত্রী পালকিতে চড়ে আছে। আর শ্রীনিবাস আচার্য তখন তার শ্রীপাঠে বসে সমস্ত তার শিষ্য পরিবেষ্টিত হয়ে তিনি কৃষ্ণ কথা বা ভাগবত কথা তিনি আস্বাদন করছেন। যখন পাশ দিয়ে রামচন্দ্র কবিরাজ তার স্ত্রীকে নিয়ে যাচ্ছেন, তখন বলছে শিষ্যরা, রামচন্দ্র শ্রীনিবাস আচার্য শিষ্যদেরকে, কে যাচ্ছে? তখন বলছে, মানে কে যাচ্ছে এটা প্রশ্ন করছে, একদম পাশ দিয়ে যাচ্ছে। তখন সবাই দাঁড়ালো, দাঁড়ায় তখন বলছে যে হচ্ছে রামচন্দ্র কবিরাজ, মহান পণ্ডিত, তিনি পরম কৃষ্ণ ভক্ত রামচন্দ্র কবিরাজ। যখন একথা বলছেন, তখন শ্রীনিবাস আচার্য, যেহেতু গুরু শিষ্যের সম্পর্কটা দীর্ঘ বহু জনমের, তাই রামচন্দ্র কবিরাজকে যখন শ্রীনিবাস আচার্য দর্শন করেছেন, দর্শন করে, এবং রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যকে দর্শন করেছেন, উভয়ের মধ্যে একটা রিসিপ্রোকেশন হচ্ছে, ইন্টারনালি রিসিপ্রোকেশন, যেটা বাইরে থেকে কেউ উপলব্ধি করতে পারছে না। একটা অন্তরঙ্গ আদান প্রদান। তখন শ্রীনিবাস আচার্য বর্ণনা করছেন, বলছেন যে এত মহান পণ্ডিত, এত ভালো ভগবত ভক্ত, তো কেন এত কিছু থাকার পরেও সেই কেন আর কি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একটা জড় বিষয়ের দিকে ধাবিত হচ্ছে? শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজকে লক্ষ্য করে তিনি প্রত্যক্ষভাবে না, পরোক্ষভাবে এই উক্তিটা প্রদান করেছেন। যখন এই উক্তিটা প্রদান করেছেন, তখন রামচন্দ্র কবিরাজ কি হয়েছে, তিনি তার হৃদয়ে কথাটা একদম ভালোভাবে গেঁথে গিয়েছে। তার হৃদয়ে ভালোভাবে কথাটা গাঁথলো। তিনি বাড়ি ফিরে গেলেন। যেদিন বিবাহ করে গিয়েছেন, বিবাহের রাত্রিতেই বউকে বাড়িতে ফেলে রেখে দিয়ে চলে এসেছেন। কেন? বাড়িতে যখনই গিয়েছেন, বাড়িতে যাওয়ার সাথে সাথে তার সবসময় কার কথা মনে হচ্ছে? শ্রীনিবাস আচার্যের সেই কথা। শ্রীনিবাস আচার্য তাকে যেই কথা বর্ণনা করেছেন, তার হৃদয়ে কন্টিনিউ সে কথা শুধু উদিত হচ্ছে। তখন রামচন্দ্র কবিরাজ আর থাকতে পারেননি, তিনি আকৃষ্ট হয়ে পড়েছেন শ্রীনিবাস আচার্যের প্রতি। তখন তিনি সমস্ত জড় বিষয় পরিত্যাগ করে, গৃহ আদি একদম সদ্য স্ত্রীকে পর্যন্ত পরিত্যাগ করেছেন। পরিত্যাগ করে তিনি চলে এসেছেন তার জাজি গ্রামে। শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠে এসে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করেছেন শ্রীনিবাস আচার্যকে। তারপরে শ্রীনিবাস আচার্য তাকে কি করেন না, হরিনাম দীক্ষা প্রদান করেন সেখানে। তো আমরা দেখতে পাই শ্রীনিবাস আচার্যের এই কথা শ্রবণ করে, একটা কথা শ্রবণ করার মাত্রই রামচন্দ্র কবিরাজের হৃদয় পবিত্র হয়ে গেছে। কিন্তু পরম পবিত্র, মানে চৈতন্য মহাপ্রভু পার্ষদ, ঘোর পার্ষদ। তারপরও লীলা চলে বা সে সমস্ত বিষয়গুলো আমাদেরকে শিক্ষা প্রদান করার জন্য সেগুলো প্রদান করা হচ্ছে। তখন রামচন্দ্র কবিরাজ শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠে তিনি সেবা কার্যাদি সম্পাদন করছেন। আর নরোত্তম দাস ঠাকুর তিনি যখন খেতুরি ধাম থেকে যেতেন শ্রীনিবাস আচার্যের শ্রীপাঠে, তখন সেখানে গেলে নরোত্তম দাস ঠাকুর, শ্রীনিবাস আচার্যের একটা অন্তরঙ্গ সেবা ছিল শ্রীনিবাস আচার্যের প্রতি রামচন্দ্র কবিরাজের। প্রত্যেক শ্রীনিবাস আচার্যের পিঠে এরকম তেল মালিশ করতেন রামচন্দ্র কবিরাজ। তো অনেকদিন পরে শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরাজকে বলছেন যে তুমি তো বিবাহ করেছ, বিবাহ করার পরে একটা দিনও স্ত্রীর কাছে ছিলে না, যাও তুমি গৃহে ফিরে যাই, স্ত্রীর পত্নী সম্ভাষণ করে আসো, একদিনের জন্য গেলে হয়েও পত্নীর সম্ভাষণ করে আসো। কিন্তু রামচন্দ্র কবিরাজের স্ত্রী তিনি দীর্ঘদিন অপেক্ষা করছেন, তিনি তো পতিব্রতা, তিনি সতীসাধ্যী স্ত্রী, তাই তিনি সেরকম কি হয়ে পড়েননি, তার মস্তিষ্ক সেরকম অন্য কোনো দিকে ধাবিত হয়নি। তিনি অপেক্ষা করছেন নিশ্চয়ই তার প্রতি একদিন না একদিন ফিরে আসবে। যখন গুরু আজ্ঞা হয়েছে, গুরুদেব আজ্ঞা প্রদান করেছেন রামচন্দ্র কবিরাজকে যে তুমি যাও
গৃহে গিয়ে করো স্ত্রী সম্ভাষণ। তখন সেই রাত্রিতেই রামচন্দ্র কবিরাজ গৃহের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যখন গৃহে ফিরে গিয়েছেন, তার স্ত্রী রামচন্দ্র কবিরাজকে দর্শন করেই তিনি আনন্দিত হয়েছেন, পুলকিত হয়েছেন যে অনেকদিন পরে তার প্রতি ফিরে এসেছে। তো যা হোক, এভাবে আসার পরে রামচন্দ্র কবিরাজ রাত্রিবেলা গৃহে ছিলেন, কিন্তু সারা রাত্রি তিনি স্ত্রীকে কৃষ্ণ কথা পরিবেশন করেছেন। উভয়ে মিলে বসে কৃষ্ণ কথা আস্বাদন করেছেন। তাদের মধ্যে অন্য কোনো বিষয় প্রতিবাদ হয়নি। তখন ভোর হয়ে গেল, রামচন্দ্র কবিরাজ বললে এখন আমার গুরুদেবের সেবা করতে হবে, আমাকে এখন যেতে হবে। তিনি চলে যাচ্ছেন। অনেকটা পথ ফিরে গিয়ে তিনি মনে করেছেন এটা আমার গুরুদেব বলেছে যে স্ত্রী সম্ভাষণ করতে, কিন্তু আমি তো স্ত্রীর সাথে স্ত্রীকে একটু স্পর্শ পর্যন্ত করলাম না। তখন তিনি আবার ফিরে এসেছেন। এদিকে রামচন্দ্র কবিরাজের স্ত্রী ক্রন্দন করছেন পতি বিরহে। যখন আবার ফিরে এসেছেন, ফিরে এসে শুধুমাত্র গুরুদেবের আজ্ঞাকে পালন করার জন্য শুধুমাত্র তিনি তার স্ত্রীকে একটু আলিঙ্গন করেছেন, আর এর মাধ্যম দিয়ে তার স্ত্রীর ললাট থেকে একটু সিঁদুর রামচন্দ্র কবিরাজের গায়ে লাগে। তখন তিনি ফিরে যান। ফিরে গিয়ে ঝাড়ু দিচ্ছেন রামচন্দ্র কবিরাজ। ঝাড়ু দেওয়ার সময় তখন নরোত্তম দাস ঠাকুর তিনি দেখছেন কি ব্যাপার, শ্রীনিবাস আচার্য ভোরবেলা কোথায়, রামচন্দ্র কবিরাজ ভোরবেলা কোথায় থেকে আসছে। তখন তিনি দেখলেন তার ললাট মানে কপালের মধ্যে কি লেগে আছে, সিঁদুর লেগে আছে। তখন নরোত্তম দাস ঠাকুর প্রচন্ড পরিমাণে খেপে গিয়েছেন। খেপে গিয়ে শ্রীনিবাস আচার্যের কাছ থেকে ঝাড়ুটা নিয়ে ইচ্ছাতরবে বেদম প্রহার করেছেন রামচন্দ্র কবিরাজকে। তার হাত থেকে ঝাড়ুটা নিয়ে নরোত্তম দাস ঠাকুর প্রচন্ড পরিমাণে বেদম প্রহার করেছেন রামচন্দ্র কবিরাজের পিঠে। তো রামচন্দ্র কবিরাজ তিনি মনে মনে বলছেন যে মানে অপরাধী জানলেই না তার কি অপরাধ, কিন্তু তথাপিও শাস্তি হয়ে গেছে, শাস্তি প্রাপ্ত হয়ে গেছে, কিন্তু অপরাধী জানেনি তার কি অপরাধ হয়েছে। কিন্তু রামচন্দ্র কবিরাজকে যখন এই নরোত্তম দাস ঠাকুর আঘাত করছেন ঝাড়ু দিয়ে, রামচন্দ্র কবিরাজ নীরবে সহ্য করেছেন। কেন? কারণ নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন তার বয়োজ্যেষ্ঠ। তাই সেখানে বলা হচ্ছে শিক্ষাটা হচ্ছে এরকম, যখন আমরা মঠে থাকবো, আশ্রমে থাকবো, আমরা অনেকে একসাথে থাকবো, তো সেখানে বয়োজ্যেষ্ঠরা যখন আমাদেরকে কিছু বলবেন বা বয়োজ্যেষ্ঠ কেউ যখন আমাদেরকে কোনো বিষয়ে শিক্ষা প্রদান করবেন, ইভেন যদি আমাকে প্রহারও করে, তখনও সেখানে আমার কোনো রিপিটেশন করা উচিত নয়, তাহলে সেখানে মর্যাদা লঙ্ঘন হবে। তাই রামচন্দ্র কবিরাজ সেই মর্যাদাকে প্রাধান্য দিয়েছেন, তিনি নরোত্তম দাস ঠাকুরকে কিছু বলেননি। তখন নরোত্তম দাস ঠাকুর যখন দুপুরবেলা শ্রীনিবাস আচার্যের পিঠে তেল মালিশ করছেন, তখন দেখছেন সব ঝাড়ুর দাগগুলো লেগে আছে। যখন ঝাড়ুর দাগগুলো লেগে আছে, তখন শ্রীনিবাস আচার্য কিছু বলছে না। নরোত্তম দাস ঠাকুর তখন অনুধাবন করতে পেরেছেন যে আমি যে সকালবেলা রামচন্দ্র কবিরাজের পিঠে বেত্রাঘাত করেছি, ঝাড়ু দিয়ে আঘাত করেছি, সেই আঘাতগুলো কার পিঠে পড়েছে? কেননা আমি যখন আমার এই দেহ দিয়েছি গুরুদেবকে, তখন এই দেহ কার? গুরুদেবের। তাই এই দেহের উপরে কোনো কিছু হলে কার উপরে পড়বে? গুরুদেবের উপরে পড়বে। তো তখন নরোত্তম দাস ঠাকুর অত্যন্ত ব্যথিত হয়েছেন। ব্যথিত হয়ে তিনি মনে মনে ভাবছেন যে হাত দিয়ে আমি রামচন্দ্র কবিরাজকে আঘাত করেছি, সেই হাত আজকে আমি কি করবো? আগুনে পুড়িয়ে ফেলবো। তখন শ্রীনিবাস আচার্য নরোত্তম দাস ঠাকুরের হৃদয়ের কথা তিনি বুঝতে পেরেছেন। বুঝতে পেরে তিনি বলছেন যে বাপরে বাপ, এই দেশে বিচার নাই, এই দেশে বিচার নাই, বাপরে বাপ। চৈতন্য ভাগবতে বর্ণনা করা হচ্ছে, এভাবে বৃন্দাবন দাস ঠাকুর বর্ণনা করছেন এই পয়েন্টটা, যে এই দেশে বিচার নাই, বাপরে বাপ, দিনে মারে ঝাড়ুর বাড়ি, রাত্রে পোড়ায় হাত। কিন্তু সুন্দরভাবে বৃন্দাবন দাস ঠাকুর এই পয়েন্টটা বর্ণনা করছেন শ্রীনিবাস আচার্যের এই মনোভাবটা, যে এই দেশে বিচার নাই, বাপরে বাপ, দিনে মারে ঝাড়ুর বাড়ি, রাত্রে পোড়ায় হাত। অর্থাৎ দিনে আমাকে ঝাড়ুর মারে মেরেছে, ঝাড়ু দিয়ে আঘাত করেছে, আর রাত্রে এখন আবার আমার হাত পোড়ানোর পরিকল্পনা চলছে। এই দেশে কোনো বিচার নাই। তো যাক, এই কথাটা বলার অর্থ হচ্ছে এটা যে এই যে বিষয়টা যে আমরা গুরু শিষ্যের সাথে আমাদের কি অন্তরঙ্গ সম্পর্ক, যখন আমরা গুরুদেবের নির্দেশাবলী ফলো করব না, গুরু গৌরাঙ্গের আদেশ আমরা যখন অমান্য করব, তখন স্বাভাবিকভাবে সেগুলোর রিপিটেশন গুরুদেবের উপরে গিয়ে কি অর্পিত হবে। তাই কোনোভাবে আমরা সে সমস্ত বিষয়গুলো আমরা যেন আমাদের মধ্যে না করি। তাই আমরা এই ডিভাইন কোয়ালিটি গুলো অর্জন করার জন্য, এই দৈবিক গুণাবলীগুলো আমরা গ্রহণ করার জন্য আমাদের কি করা উচিত? প্রতিনিয়ত আশ্রমের কার্যাবলীতে আমাদেরকে অংশগ্রহণ করা উচিত এবং